আজকে রান্না করব ইলিশ মাছ, করলা ভাজি, তারপর শিং মাছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব বেগুন দিয়ে আর নতুন আলু দিয়ে। আমার কাছে বেগুনটা খুবই ভালো লাগে, কারণ আমি অনেক ভালোবাসি বেগুনটাকে। আমার কাছে বেগুন তরকারি খুবই ভালো লাগে। তাও যদি হয় ইলিশ মাছের তরকারি, তাহলে তো কথাই নেই। এখন আমি সুন্দর করে মশলাগুলি দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ ইলিশ মাছে বেশি রসুন দেয় না, একটু পরিমাণ দিয়ে দিলাম। আমি জানি পুড়ে না যায়, এই জন্য আমি একটু দিয়ে দিলাম। আমি মাছটা ভাজবো না, ইলিশ মাছটা আমি কষিয়ে রান্না করব, কারণ ইলিশ মাছটা আপনি যেরকম করে রান্না করেন না কেন খুবই ভালো লাগে। এই ইলিশ মাছটা খেতে সবাই ভালোবাসে, আমি মনে করি। আমার ইলিশ মাছটাই করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছটা তুলে নিব। বেগুনটাকে আমি সুন্দর করে আগে থেকেই ভেজে রেখেছিলাম, আলুগুলিও ভেজে রেখেছিলাম, কারণ বেগুন আর আলু যদি তেলে ভাজা হয় তাহলে আরও টেস্ট হয়, আরও বেশি মজা হয়। আমি অপর চুলায় বসিয়ে দিলাম তেল পরিমাণ মতো আর পেঁয়াজ, কারণ ওখানে আমি বসিয়ে দিব করলা ভাজি। করলা ভাজিটাও আমার খুব ফেভারিট খেতে। আগে আমার হাজব্যান্ড করলা ভাজি খেত না, কিন্তু এখন আমার হাতের করলা খেয়ে বলে, লাকি তোমার হাতের করলা খুবই মজা, খুবই ভালো লাগে আমার কাছে। আগে অনেক কিছুই খেত না আমার হাজব্যান্ড, এখন আস্তে আস্তে সব কিছুই খাওয়া শিখে গেছে। শুধু খায় না আমার হাজব্যান্ড শিং মাছটা, কারণ ওর কাছে শিং মাছটা নাকি ভালো লাগে না, কিন্তু আমার কাছে সব মাছই ভালো লাগে। আমি সব মাছই ভালোবাসি, কারণ আমি সব মাছই খাই। কোনো মাছ নাই যে এই মাছটা খাই না, এই মাছটা খাই না, আমি সেরকম না। আমরা মানুষ মাত্র 3 জন, আমার ছেলে 1 জন আর আমরা হাজব্যান্ড ওয়াইফ। এই জন্য আর শীতের সময় বেশি বেশি করে সবজি খাওয়া উত্তম, কারণ সব সময় সবজি ভালো পাওয়া যায় না। এই জন্য আমরা বেশি বেশি করে সবজি রান্না করি। আমি শিং মাছটাকে ভেজে নিব। শিং মাছটাকে ভেজে নিলে অনেক মজা হয়, কারণ শিং মাছের একটা থাকে, ওইটা একটু ভালো হয়। কারণ কার কাছে কেমন লাগে সেটা জানি না। কষিয়েও রান্না করা যায় শিং মাছটা, যদি ভাজা হয় তাহলে আরও বেশি মজা হয়। আমি শিং মাছটা রান্না প্রায় শেষ। এখন আমি দিয়ে দিলাম স্বাদের জন্য ধনে পাতা। আমি একটু হালকা পরিমাণ একটু ঝোল ঝোল রাখবো, কারণ শিং মাছের ঝোলটাই খাওয়া উত্তম। হ্যালো গাইস, আমার পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।